চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। শিপিং এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছে করেই পণ্য খালাসের গতি কমিয়ে জিম্মি করছে বার্থ অপারেটররা। তবে অভিযোগ অস্বীকার বার্থ অপারেটরদের। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবির ৬টি জেটিতে কন্টেনার জাহাজ ভিড়ে। বন্দরে নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেনার ওঠানো নামানোর কাজ করে। প্রতি কন্টেনারে অনবোর্ড সার্ভিস চার্জ ও শ্রমিকদের মজুরি বাবদ ৫৫৯ টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট। সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি ১০% করে বাড়লেও গত ১৮ বছরে কোনো সার্ভিস চার্জ বাড়েনি দাবি বার্থ অপারেটরদের। কোভিডের সময় আপনারা সবাই জানেন যে অ্যাবনর্মালি সারা পৃথিবীব্যাপী পণ্য সব কিছুর দাম বেড়ে গিয়েছিল। তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। তবে শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটররা কন্টেনার প্রতি চার্জ ১১০% বাড়াতে চায়। জিসিবিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। প্রতিটা মাসুলেরই কিন্তু আমাদের একটা রেগুলেটরি বডি আছে, সেই বডির সাথে বসে কিন্তু সেটা নির্ধারণ করা হয় যে সেটা বন্দর কর্তৃপক্ষ আছে, প্লাস মাঝখানে চেম্বার, চট্টগ্রাম চেম্বারকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন সময় এই বৈঠকগুলো হয়েছে। দুইটি সংস্থার এই বিরুদ্ধে বন্দরের পরিচালন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পেমেন্টটা হচ্ছে কনসাইনিরা দেয় কিংবা শিপিং এজেন্টরা দেয়। তারপরেও আমরা বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এদিকে বার্থ অপারেটররা কন্টেইনার হ্যান্ডলিংয়ে তাদের লোকসান হচ্ছে দাবি করলেও শিপিং এজেন্টরা এই তথ্য সত্য নয় বলে দাবি করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।